আচ্ছা, এই গলা নিয়ে যদি আমি ভিডিও শ্যুট করি, জাতি কি আমাকে মেনে নিবে? হ্যাঁ, কি যে একটা অবস্থা, গলা মনে হচ্ছে যেন আমার কি মানে আমার নিজের কাছেই মানে আমি আমি কথা বললে কেউ শুনতেছে না, আমি চিল্লাই যদি কাউকে ডাকি অন্য রুমে, সেটা শুনতেছে না। সকালের দিক দিয়ে হচ্ছে আমার ননাসের সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম, তো রাশন আপা বলতেছে তোমাদের গলা এখন ছেলেদের গলার মতো হয়ে গেছে। তো আমি বলছি সমস্যা নাই, ছেলে হিসাবে কথা বলে নেন, রোমান্টিক কথা বলতে পারবেন, সমস্যা নাই। এই হচ্ছে অবস্থা। আমার জন্য এখানে কি পরিমাণ কাজ রেখে দিছে, এই দেখো, হিসাব দেখো, বিকাশ দেখো। আর ওরা বলতেছে টোকেন লিখতে লিখতে নাকি হাত ব্যথা হয়ে যাচ্ছে। এবার বলেন, আপনারা সবাই 5 ইয়ার উপলক্ষে টোকেন চাচ্ছিলেন, লটারি চাচ্ছিলেন, যার কারণে দিছে। আর ওরা বলতেছে হাত ব্যথা হয়ে গেছে। 5 বছর পরে যদি একটু এই কষ্ট করতে না পারে তাহলে কি হয় বলেন? আমাদের নর্মালি হচ্ছে প্রতিটা ড্রেসে হচ্ছে আমরা টোকেন দিচ্ছি। তো ফেব্রুয়ারির 11 তারিখে হচ্ছে আমাদের উইনার ঘোষণা করা হবে। তাই যেটা করবেন, ভাঙ্গা গলায় হলো ফারহানাস ফ্যাশনে বেশি বেশি করে শপিং করে ফেলবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন লটারি। এই যে লটারি কিন্তু একেবারে বক্স কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। এই যে প্রায় হচ্ছে আমাদের 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে না? এটা ওমা, আমি আলগাইতে পারতেছি না, আমার শক্তিও চলে গেছে। এই যে দেখেন, বক্স কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে একদম, আর বেশি বাকি নাই, মাসের শুরুতেই ভর্তি হয়ে যাচ্ছে। তাই যেটা করবেন, একটু ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলবেন ফারহানাস ফ্যাশনের পেজে কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে। এরপরে এই যে দেখেন, আমি তো বলি, আমাদের একটা বলেছিলাম না ঠাকুমার জুড়ে, আপনারা আবার মই দেখে কিছু মনে করিয়েন না। কারণ হচ্ছে আমাদের এমনি টুকটাক কাজ চলতে থাকে, এখনো পুরো সেটিং হয় নাই। এই যে ঠাকুমার ঝুড়ি, ঠাকুমার ঝুড়ি আজকে আমাদের পুরা ফুলফিল। এই যে আলহামদুলিল্লাহ, কেউ আবার নজর দিয়েন না, মাশাল্লাহ বলেন দেখার সাথে সাথে। এই যে এই যে তোমাদের দেখো পুরা মিনহার প্যান্ট একটা এখানে, তোমরা এটাকে কুরিয়ার করে দিবা? হ্যাঁ, এই যে আমাদের ঠাকুমার ঝুড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে। তাই যেটা করতে হবে, ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেললেন ফারহানাস ফ্যাশনের পেজে কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।